মাটি দিবে 1 বছর থাকবে। আর পাকা কবরের পার্থক্য হইলো আপনার পাকা কবরগুলো বিক্রি হয়ে গেছে, এগুলোর ভিতরে ওনাদের পরিবারের সবাইকে কবর দিতে পারে। যেমন 1 বছর 2 বছর পর পরই কবর দেওয়া যায়। এটা হলো পার্থক্য। লাখো মানুষ ঘুমিয়ে আছে এই মোহাম্মদপুর কবরস্থানে। আজ হয়তো জীবনের পদচারণা, কালই হয়তো চিরতরে ঘুমিয়ে পড়তে হবে এখানে। আমার ভাতিজি তাসনবা আজাদ তরুমণি এখানেই ঘুমিয়ে আছে। হার জেগে উঠবে না কোনো দিন। এই পথে যেতে তরুমণিকে ওভারটেক করে যেতে পারি না আমি। কিছুটা সময় ওর সাথে থাকতে হয়, আমার ভালো লাগে। তরুমণির কবরটি যিনি দেখভাল করেন সেই মনির ভাইয়ের সাথে কথা হলো আজ। ভাই এখানে কাজ করেন কতদিন ধরে? আমি কাজ করি কত 20-22 বছর, আর বেশি হবে, 22 বছরের ধরলাম আর কি। কিভাবে জড়াইলেন এই কাজের সাথে? আমি গ্রাম থেকে এখানে যে দায়িত্ব আছে ওনার সাথে আছি এবং ওনার সাথে আমি কাজ করতেছি। আজকে প্রায় 20-22 বছর এই কবর খুঁড়তেছি, লাশ মাটি দিতেছি, অনেক কিছু দেখতেছি। তারপর যেমন বড় মানুষের চেয়ে ছোটো বাচ্চাদের মাটি দিলে একটু অনুভূতি লাগে, একটু মায়া লাগে, যে আরে আল্লাহ, এরও তো আমাদের মতো একসময় মানুষ হইতো, আজকে আমাদের মতো কিছু দেখেনি চলে গেল, এরকম একটা অনুভূতি লাগে। তারপর এখানে আসি এখনও। তারপর আল্লাহ কতদিন রাখে তা তো বলা যায় না। তারপর আবার কোন জায়গায় যাব তারও কোনো স্টেশন নেই, ঠিকানা নেই, এই অবস্থা আছে আর কি। আমারও বাবা মারা গেছে, একসময় অনুভূতি হয় কবর কাটলে যে একসময় আমরাও ওরকম মরে যাব, আমাদের সঙ্গীরা আমাদের জন্য কবর কাটবে আমার জন্য। ছাদি ভাই মারা গেছে, অনেক লোক আছে, কান্নাকাটি করতেছে, আমাদেরও খুব খারাপ লাগছে। আমাদের পার্শ্ববর্তী, আমরা সবসময় দেখছি তারে, আমাদেরকে দেখছে, আজকে সেই কবরে চলে যাচ্ছে, আমরা একসময় এরকম চলে আসবো কবরে। আপনার কয় ছেলে মেয়ে? আমার 1 ছেলে 2 মেয়ে। আপনারা কিসে লেখাপড়া করেন? আমার ছেলেটা যে ডেভিড ইউনিভার্সিটিতে পড়ে, আর মেয়ে 2টা মাদ্রাসায় পড়ে। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ মনির। আমি এই কবরস্থানে কাজ করি, আজকে প্রায় 20 বছরের মতো হবে। কি কি কাজ করেন আপনি? আমি এখানে কবর খোঁড়া করা, কবর ঠিককরণ করা, গাছ লাগানো, বিভিন্ন কাজ, সব কাজই করি আমি। আপনার ডিউটির সময় কতক্ষণ? আমাদের ডিউটি কোনো টাইম না, আমরা সকালে আসি, রাত্রে 10টা-11টা, তারপর আরও দেরি হয়ে যায় অনেক সময়। কাজ থাকলে দেখা গেছে 12টা বাজেও যাওয়া হয়। এমনি 8টা-9টার ভিতরে আমাদের কাজ শেষ হয়ে যায়। মানে কবর দেওয়ার শেষ সময় কখন? যেমন কবর দেওয়ার একটা টাইম আছে, যেমন জোহরের বাদে, আসরের বাদে, মাগরিব বাদে, ইশার বাদে, লাস্ট টাইমটা হলো ইশার বাদে। তো অনেক সময় আস্তে আস্তে 10টা, 11টা, 12টা বাজে, ওই কাজ শেষ করে পরে বাসায় যাইতে হয়। যারা কবর জিয়ারত করতে আসে তারা আপনাদের সাথে কীরকম ব্যবহার করে? আসলে মানুষ তো বিভিন্ন রকম, এক একজন এক এক রকম ব্যবহার করে, এক একজনের মেজাজ, কার মেজাজ কীরকম তা তো বলা যায় না। কেউ একটু ভালো ব্যবহার করে, কেউ একটু মন্দ করে, সবাইকে নিয়ে ওইভাবে চলতে হয়। কখনো কি রাতের বেলা এখানে ভয় লাগে? হ্যাঁ, ভয় তো একটু লাগবে, আতঙ্ক, কবরস্থান, অনেক মানুষ ঘুমে আছে, মনে ভিতরে একটা আতঙ্ক লাগে, এক সময় তো আমরা এরকম শুয়ে থাকবো, ঘুমিয়ে যাবো, কাউকে দেখবো না, কেউ আমাদেরকে দেখবে না, এরকম একটা আতঙ্ক অনুভূতি তো লাগে সবার ভিতরে। যে আমরা এখানে থাকি আমাদের লাগে না তা না, আমাদেরও লাগে। রাত গভীর হলে কেমন লাগে? গভীর হলে তো অনেক চিন্তা ভাবনা আসে, যেমন বাবা চলে গেছে অনেক আগে, তারপরে মা, আমরাও যে সবাই শুয়ে আছে, এরকম নিজের ভিতরে একটা অনুভূতি লাগে যে আমরাও একসময় এরকম মরে যাব, চলে যাব, এই কবর আয়না রেখে দিবে আমাদেরকে, এরকম একটা অনুভূতি, ভয় তো লাগে। মৃত্যু ভয়? হ্যাঁ, মৃত্যুর ভয় তো বেশি লাগে, যারা মরে গেছে এরকম, আমরাও তো একদম একসময় মরে যাব, মৃত্যুর ভয়টাই বেশি কাজ করে। হ্যাঁ। আপনারা কতজন এখানে কাজ করেন? আমরা 11 জন, আমাদের টিম হলো 10 জন, আর আমাদের লিডার হলো 1 জন।
এখানে কি আপনাদের বেতনভুক্ত? বেতনভুক্ত, হ্যাঁ। কীরকম বেতন? এক একজনে এক এক রকম বেতন, যেমন ছোট মানে সিনিয়র জুনিয়র আছে ওরকম হিসাব করে বেতন দেওয়া হয়। আর যারা এই যে কবর জিয়ারত করতে আসে বা ঈদে বা অন্য সময়, এরা আপনাদের জন্য কি কোনো রকম খাবার দাবার বা কোনো বকশিশ সেগুলো আয়োজন করে? হ্যাঁ, করে। যাদের কবর আছে তারা খাবার পাঠায় দেয়। তারপরে ঈদের সময় আমাদের খোঁজ খবর নেয়, এমনি আসলে বকশিশ টকশিশ দেয়। আমরা তো ওইভাবেই চলতে হয়। শুধু বেতনে কাজ চলে না? না, কবরস্থান তো বেতন এলো সীমিত বেতন, ওইভাবে চলতে হয় আর কি। এখানে কি জায়গা কিনে কি কবর দেওয়া যায়? না, জায়গা এখনো বিক্রি হয় না, 2001 সাল থেকে বিক্রি বন্ধ। এখন এমনি যে গণকবর হিসাবে দেওয়া হয়, আর যাদের কিনা আছে তাদের গুলাবিতে তারা দিতে পারে, তাদের আত্মীয় স্বজন? আত্মীয় স্বজনরা দিতে পারে, হ্যাঁ। কতগুলো কবর আছে এখানে? এখানে আপনার টোটাল কত 1700-1800 কবর আছে। এই কবরস্থান শুরুটা কবে? শুরু এটা বলা যাবে না, এটা অনেক পুরানো কবরস্থান, পাকিস্তান পিরিয়ডের। তাহলে তো এখানে অনেক অনেক না, লাখো মানুষের কবর আছে, লাখো লাখো মানুষের। লাখো লাখো মানুষ। নেম প্লেটগুলো যে দেয়, এই নেম প্লেটগুলো আপনারা বদল করেন কখন? যেমন যেগুলা কিনা কবর, যারা কিনে নিছে তাদের তো আর বদল করা হয় না, ওগুলো তো যে ফিক্সড করে লাগানো আছে কবরের সাথে। আর সাধারণ কবর যেগুলো, ওগুলো আমরা অনেক দিনই রাখি, আসা যাওয়া থাকলে অনেক দিন থাকে, আর নাহলে এমনি আমরা 1 বছর রাখি। একটা কবরের উপর আরেকটা কবর কতদিন পর দেওয়া যায়? 1 বছর পরে দেওয়া যায়। 1 বছরের মধ্যে কোনো কবর দেওয়া যায়? 1 বছরে হলে ভালো হয় আর কি। কখনো কি এরকম হয়েছে যে কবর দেওয়ার সময় আগের মানুষের হাড়গোড় বের হয়েছে? হ্যাঁ, হাড়গোড় পাওয়া যায়। পরে ওগুলো আবার ওই কবরের সাথে? ওই কবরের সাথে মাটির লেগে আমরা মিশিয়ে দিই। চুল পেয়েছেন কখনো? চুল আসলে সাধারণত কমই পাওয়া যায়, খুব কম। আমরা পাইছি কিন্তু খুব কমই পাওয়া যায়। চুলটাকে চুলটা ওই মাটির সাথে, অল্প চুল তো মাটির সাথে মিলে টেলে যায়, ওগুলো তেমন একটা পাওয়া যায় না। নখ দাঁত ওগুলো বেশি পাওয়া যায় না, এমনি মাথার হাড়টার এগুলো পাওয়া যায়। আমরা আবার ওই মাটির সাথে দিয়ে দিই, যে কবর কাটি ওই কবরের সাথে মিলে দিই। এখানে কেনা কবর আছে কতগুলো, হিসাব আছে কি? কিনা কবর আছে কত, 1200-1300 হবে। ওখানে ওই তার পরিবারের লোকজন ওখানে? তাদের পরিবারের লোকজন মারা গেলে ওই কবরে দেওয়া হয়।